হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ আমি কতগুলো চিকেন উইংস নিয়ে এসেছিলাম। তো সেগুলো ছিল উইংসের গায়ে চামড়া দেওয়া, মানে চামড়াটা আমি ছাড়িয়ে আনিনি। তো এই উইংসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এক জায়গায় রেখে দিয়েছিলাম। এরপরে আমি উইংসগুলোকে একটু কেটে কেটে, মানে ভিতরে যাতে মশলা ঢোকে সেরকমভাবে কেটে কেটে নিচ্ছিলাম। ইভেন এই চিকেনগুলোকে তোমরা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে। আর তারপরে আমি একটা পাত্রের মধ্যে রেখে তার মধ্যে কিছুটা পরিমাণ মতো নুন, যাতে তোমরা যে যেরকম নুন খাও সেরকম নুন দেবে, যাতে বেশি না হয়ে যায়। তো সেই মতো পরিমাণ মতো আমি চিকেনের ওপর নুন দিয়ে দিয়েছিলাম। আর তারপর আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা। তো তোমরা যদি আদা রসুন বাটা না পাও, শুধু রসুন বাটাও তোমরা দিতে পারো। আর যদি রসুন পাউডার হয় তাহলে তো আরও ভালো হয়। আমি রসুন পাউডারটাই খুঁজছিলাম, যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো আর চিনির বাবা খাওয়ার জন্য বারবার বায়না করছিল। তো সেই জন্য আমি আদা রসুন বাটার পেস্ট কিনে নিয়ে এসেই দিয়ে দিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিয়েছিলাম ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার মানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো আমি ওর মধ্যে অল্প দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, যে যেরকম ঝাল খাও, তবে এটা বেশি হলে অসুবিধা নেই। তারপর আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে প্যাপরিকা। প্যাপরিকাটা কিন্তু এর মধ্যে সবথেকে মাস্ট, কারণ প্যাপরিকাটা ছাড়া এটা রান্না হবে না। তো প্যাপরিকা তোমরা যে কোনো ভালো একটা মুদিখানা দোকানে পেয়ে যাবে বা শপিং মলেও পেতে পারো। তো আমি একটু দিয়ে দিয়েছিলাম প্যাপরিকাটা, একটু বেশি করেই দিয়েছিলাম, যাতে এটার পুরোটাই টেস্ট আনবে এই মশলাটা। তো প্যাপরিকা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম এখানে টমেটো সস। তো আমি সেরকম কিছু নেই, 15 টাকার একটা ছোটো প্যাকেট নিয়ে এসেছিলাম। তো এই প্যাকেটে যতটা ছিল ততটাই দিয়ে দিয়েছিলাম, কারণ এখানে আমার 500 গ্রাম মতো চিকেন আমি নিয়ে এসেছিলাম, চিকেন উইংস, যেটার গায়ে চামড়া লাগানো থাকে, ছাড়ানো হয় না। তো তারপর আমি এটাকে ভালো করে টমেটো সসটাকে দিয়ে দেওয়ার পরে আমি আরেকটু প্যাপরিকা দিয়েছিলাম, আর আমি দিয়ে দিয়েছিলাম এখানে রিফাইন তেল। যদি কেউ অলিভ অয়েল ইউজ করতে পারো খুবই ভালো হয়, কারণ আমার কাছে অলিভ অয়েল ছিল না। তো সেই জন্য আমি এখানে রিফাইন তেল ইউজ করেছিলাম। তারপর আমি রিফাইন তেলটা দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম, যাতে চিকেনের গায়ে মশলাগুলো ঢোকে। তো সেই জন্য আমি ভালো করে চিকেনের গায়ে এটাকে মশলাগুলো ঢোকানোর জন্য কিন্তু আমি প্রথমে কিন্তু তোমরা দেখবে চিকেনগুলোকে ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছিলাম, যাতে ভিতরে মশলাগুলো ঢোকে। তো এরপর আমি এই সমস্ত মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে, ভালো করে মশলাটাকে গায়ে যাতে ঢোকে চিকেনে, সেটা ম্যারিনেট করে প্রায় 8 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তোমরা এটাকে 8 ঘন্টা মতো রেখে দেবে। এরপর 8 ঘন্টা পর আমি যখন ঢাকনাটা খুললাম, দেখলাম চিকেনগুলো দেখো খুব সুন্দর কিন্তু ম্যারিনেট হয়ে গেছে। তারপর আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার মাইক্রোওয়েভ নেই। তো ফ্রাই প্যানটা ভালো করে গরম করে একটা একটা করে চিকেনের পিস আমি পুরো এটার মধ্যে, ফ্রাই প্যানটার মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম। আর এর মধ্যে তোমরা যদি পারো একটু বাটার দিতে পারো। বাটারটাকে ভালো করে দিলে কী হয়, টেস্টটা আরও ভালো আসে। তো এগুলোকে দিয়ে বাটারটা কিন্তু তোমরা ফ্রাই প্যানেও দিতে পারো, বা এগুলো দেওয়ার পরে উপর দিয়ে বাটার ব্রাশ করে দিতে পারো। তো একটা একটা করে চিকেন দেওয়ার পরে আমি পিসগুলোকে ভালো করে, দেখো কী সুন্দর, মানে দেখতেও ভালো লাগছে, কারণ মশলাগুলো কিন্তু পুরোপুরি ঢুকেছে। তো এরপর আমি একটা একটা করে চিকেন এর মধ্যে দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছিলাম। সাজিয়ে নেওয়ার পরে দেখলাম কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে। তো তারপর আমি এটার ওপরে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো তোমরা কী করবে, কড়াইটাকে, মানে ফ্রাই প্যানটাকে একটু ভালো করে গরম করে নেবে। দেওয়ার পরে তারপর তোমরা ঢাকা দিয়ে দেবে, দিয়ে গ্যাসটাকে আস্তে করে দেবে, কারণ চিকেনগুলো তোমরা সিদ্ধ হতে একটু টাইম দেবে। আর একটা কথা, আমি যেহেতু পিস বড় নিয়েছি বলে তোমাদেরও পিস বড় নিতে হবে এটা কোনো ব্যাপার না, তোমরা পিসগুলো ছোটোও করে নিতে পারো। আর এটা অবশ্যই উইংসের পিস নেবে। তো আমি ঢাকা দেওয়ার পরে প্রায় 10 মিনিট পর এসে আমি ঢাকাটা খুলে দিয়েছিলাম। তারপর দেখলাম, দেখো চিকেনগুলো কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসছে। আর দেখতেও দেখো কত সুন্দর লাগছে। আমার কাছে মাইক্রোওয়েভ যেহেতু নেই, তো সেটা আমি ফ্রাই প্যানেই করেছিলাম। আরেকটা কথা, কেউ কিন্তু এর মধ্যে জল ইউজ করবে না। আর তোমরা যদি মনে করো কেউ ঝাল খাবে, একটু স্পাইসি খাবে, তো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। যেহেতু চিনির বাবা ঝাল খাবে না বলেছিল, তো সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিইনি। কিন্তু ওর বাবাকে দেওয়ার পরে কিন্তু আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কারণ আমার খাওয়ার জন্য। তো তারপরে একটা একটা করে আমি উল্টে নিয়েছিলাম, নেওয়ার পরে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো তোমরা দেখো কিন্তু কালারটা কত সুন্দর এসছে, আর দেখতে ঠিক এরকম হয়েছিল। এটাকে প্রায় 15 মিনিট মতো রান্না করে নিও। ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।